যেই জায়গাটাতে আমাকে সারা জীবনের মতো কাটাতে হবে সেই জায়গাটা নিয়ে টেনশন করুন, ভাবনা চিন্তা করুন। সেই জায়গাটার নাম কি রে? সেই জায়গাটির নাম হলো জাহান্নাম, সেই জায়গাটির নাম হলো জান্নাত। ওই জায়গা দুটো নিয়ে টেনশন করুন। কেন? এটা তো কয়দিনের মতো আছি, কয়েকদিনের মতো আছি। আমি কয়েকদিনও বলতে পারবো না, কয়েকদিন বলতে গেলেও ভুল দেখাবে। কেন? আমি মনিরুদ্দিন আল্লাহ বলে হাত দুটো উঁচু করেছি, হাত দুটি আমার নেমে যাবে এমনটাই তার গ্যারান্টি নাই। মৃত্যু আপনার কাছে এতই নিকটবর্তী। আল্লাহু আকবার ক সেকেন্ডের দরকার? 5 থেকে 7 সেকেন্ড। আল্লাহু আকবার। আর ওই যদি মোহাব্বত দিয়ে বলি আল্লাহু আকবার, এই সময় তোর আছে কিনা তার গ্যারান্টি নাই। আল্লাহ যা, চলে যা। কোথায়? ওখানে যেখানে তোকে সারা জীবন থাকতে হবে, যেখানে তোকে লাইফ টাইম থাকতে হবে, যেখানে তোর কোনো শত্রু থাকবে না, যেখানে তোকে গুলি করার ভয় থাকবে না, যেখানে তোকে মেরে দেওয়ার ভয় থাকবে না, এমনকি তুই মরতে চাইলো তোকে মারবে না, সেই জায়গার টেনশন করুন। আমি আপনাদেরই ভাই, আপনারা আমারই ভাই। আর আমার রাসূল বলেছেন কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। শুধু আমার রাসূল এই সম্পর্কের কথা এবং এই কথা বলেন নাই, বিশ্বাস করুন আর নাই করুন, আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন। মহান আল্লাহ তার ভাষা দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি ডেকে বলছেন। কেন? আল্লাহ তো অত্যন্ত দয়ালু, আর তিনি তো অতিরিক্ত তার বান্দা বান্দীদের ভালোবাসেন। এই জন্য তিনি সুন্দর করে ডেকে কুলের কথা খুলে বলে দিচ্ছেন। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ তার নিজের ভাষা দিয়ে বলেন, এই মানওয়ালো, এই মানওয়ালো রে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো, যারা আমার সার্বভৌমত্বকে বিশ্বাস করেছো, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, তুমি বাঁচো, তোমরা বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। কোনটা কোথা থেকে বাঁচাও? লকডাউনে 9 মাস থেকে খেতে পাইনি, না খেয়ে মরে যাচ্ছে, তাকে খাবার দিয়ে বাঁচাও, এই নাকি? না 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 না। কারেন্টে শর্ট খেয়ে গেছে, তাকে বাঁচাও নাকি? না 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 না। কেউ ধরে ঘেরে মারছে, ওখান থেকে বাঁচাও নাকি? না 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 না। তবে বাঁচাও কোন জায়গা থেকে বাঁচাও? নারা, ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে। যেই জাহান্নামের আগুন এমন খতরনাকময় জাহান্নাম। ভাইজান বিশ্বাস করুন, আমি মনিরুদ্দিন কসম আল্লাহর করে বলছি, জাহান্নাম কোনো গাধার জন্য বানায় নাই, জাহান্নাম কোনো ভেড়ার জন্য বানায় নাই, জাহান্নাম কোনো উট ছাগল মুরগির জন্য বানায় নাই। জাহান্নাম বানিয়েছে এই বিশ্বের তরুণ এবং তরুণীদের জন্য, যারা ভুট্টার বইয়া ধরা খায়, তাদের জন্যই বানিয়েছে জাহান্নাম। কোন মুরগা মুরগি এটা ওটা গরু ছাগল ভেড়ার জন্য বানায় নাই।
বানিয়েছে এই জাহান্নাম বানিয়েছে এই পৃথিবীর মানুষের জন্য, জান্নাত বানিয়েছে এই পৃথিবীর মানুষের জন্য। জান্নাতেও কোনো গাধা ঘোড়া কুত্তা বিড়াল যাবে না, জাহান্নামেও কোনো গাধা কুত্তা বিড়াল যাবে না। জান্নাতে যাবে এই তরুণ তরুণীরা, জাহান্নামে যাবে এই তরুণ তরুণীরা। তবে আমি আপনাদের ওই টেনশন করতে বলেছি যে সেই জাহান্নাম এমন এক খাতারনাকময় জায়গা, আল্লাহর কসম করে বলছি ভাই, বিশ্বাস যদি না করুন, আমাদের হরিশ্চন্দ্রপুর থানায় আমার চাইতে উঁচা উঁচা মোটা মোটা চওড়া চওড়া লম্বা লম্বা মাওলানা বা মুলবি আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন জাহান্নাম এমন খাতারনাকময় জায়গা। ভাইজান, ওই জাহান্নামীদের এমন শাস্তি দেওয়া হবে, আমার ক্ষুদ্র শিক্ষা অনুযায়ী আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস যতটুকুন ক্ষুদ্র জ্ঞানে পড়ে দেখেছি, জাহান্নামে এমন এক কঠিন কঠিন শাস্তি দেওয়া হবে। তবে বিশেষ করে আজকে যারা জালসার মাহফিল ছেড়ে দিয়ে রাস্তায় যুবতী যুবতী আমার মেয়ের মতো, যুবতী যুবতী আমার বোনের মতো, যুবতী যুবতী আমার ভাবির মতো, তারা জালসার মেন জায়গায় না থেকে তারা রাস্তায় শুধু এমনি করে চলে। ওরে আমার যুবতী মেয়েরা, ওগো আমার যুবতী বোনেরা, রে আমার ভাবিরা, জালসার নাম করে এসে দোকানে আড্ডা মারো। শোনো, ওই জাহান্নামের শাস্তি। যারা রাস্তায় আড্ডা মেরে বেড়ায়, যারা রাস্তায় বেহায়া বেপরদা হয়ে চলে, যারা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করে না, কেন আমার আল্লাহ তো বলেছেন আল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন। রে বিশ্ব জগতের নর নারীরা, তোমরা তোমাদের শরম গায়ের হেফাজত করো, তোমরা তোমাদের গুপ্তঙ্গের হেফাজত করো। কিন্তু ভাইজান, আজকে আমার মেয়ে, আপনার মেয়ে, আমার বোন, আপনার বোন যারা রাস্তায় বেহায়া বেপরদা হয়ে রূপচর্চা করে রাস্তায় রঙ্গ করে হাঁটে, শুনেলেন তাদের কি শাস্তি জাহান্নামের মধ্যে। ভাই গো, আমার আল্লাহ জিবরাইলকে একদিন ডেকে বলেন, ওগো জিবরাইল, আমার প্যারা হাবিব নবী মুহাম্মাদের কাছে যাও, আর আমার নবীকে সঙ্গে নই লইয়া আমার সার্বভৌমত্ব সফর করিয়ে দাও। সেই সফরটাকে বলা হয়েছে মেরাজ। সেই সফরটাকে কি বলা হয়েছে? কি বলা হয়েছে? আমার আল্লাহ বলেন, জিবরাইল গো, আমার নবীকে জান্নাতে জাহান্নাম কোথায় কি আছে সমস্ত কিছু আমার রাসূলকে দর্শন করিয়ে দাও, বিশ্ব ভ্রমণ করিয়ে দাও, জান্নাতটাও দেখিয়ে দাও, জাহান্নামটাও দেখিয়ে দাও। কেন এই জান্নাত এই জাহান্নামে আমার নবীর উম্মত উম্মতি ছাড়া অন্য কাউরি পাঠানো হবে না। সেহেতু আমার নবীকে জান্নাতটাও দেখিয়ে দাও, আমার রাসূলকে জাহান্নামটাও দেখিয়ে দাও। ভাই গো, জাহান্নাম শব্দটি যখন মুখ দিয়ে বের হয়, মনে হয় সারা অঙ্গ কেঁপে উঠে। বন্ধুরে, আমার রাসূলকে যখন জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন, যখন জাহান্নাম দেখাতে নিয়ে যায়, জাহান্নামের কাছাকাছি যাওয়াতে দেখতে পাওয়া গেল, শুনতে পাওয়া গেল, জাহান্নামের ভিতর থেকে বিকট বিকট আওয়াজ বের হয়। সেই আওয়াজ কোনো গাধার নয়, সেই আওয়াজ কোনো ঘোড়ার নয়, সেই আওয়াজ কোনো উটের নয়, সেই আওয়াজ কোনো পুরুষের নয়। জাহান্নামের ভিতর থেকে যে আওয়াজ বেরিয়ে আসছে, সেই আওয়াজ যেন মহিলাদের আওয়াজ। জাহান্নামের ভিতর থেকে যেই বিকট আওয়াজ বেরিয়ে আসছে, রাসূলের কানের মধ্যে যে আওয়াজটা লাগলো, সেগুলো যেন যুবতী সুন্দরী রমণীদের আওয়াজ। ভাই গো, সেই আওয়াজটা কিসের আওয়াজ? তাদের লোহার হাতুড়ি দিয়ে পিটাচ্ছে তার আওয়াজ নাকি? না 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 না। তবে তাদের গলায় ফাঁস দিয়ে টানছে তার আওয়াজ নাকি? না 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 না।
তাদের আওয়াজটা কিসের আওয়াজ রে? একজন নারী যখন তার গর্ভ প্রসব করে, গর্ভ প্রসবের সময় যে আওয়াজ হয়, যাকে আমাদের শেরশাবাদিয়া ভাষায় বলা হয় ছেলা হওয়া ব্যথা, এই আওয়াজ যেন তাদের ভিতর থেকে বের হচ্ছে, বিকট আওয়াজ। ভাই, আমার বয়স যখন 10-11 বছর ছিল, তখন আমি ওই আওয়াজ শুনেছি। তো ওই আওয়াজ আমি দুরকম শুনেছি। তো যেই মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকে আল্লাহ এবং তার রসুলের ভাষায় বলে সলেহা, আল্লাহ এবং তার রসুলের ভাষায় যেই মেয়েগুলিকে বলা হয় সলেহা, কি বলা হয়? জোরে বলি, কি বলা হয়? সলেহা। ওই সলেহা নারীর যখন প্রসাব যন্ত্রণা আসে, সলেহা নারীর যখন, যেই নারী দিনদার ইমানদার 5 ওয়াক্ত নামাজি, ওই নারীর যখন প্রসাব যন্ত্রণা আসে, তখন ও আওয়াজ করে। ও কি আওয়াজ করে? আল্লাহ, আর সহ্য হয় না, আর সইতে পারি না, মাবুদ গো তুমি তো রহমান, তুমি তো রহিম। ওগো আম্মা দোয়া করো, ওগো আব্বাকে দোয়া করতে বলো, মনে হয় আমি আর বাঁচব না, মা গো একটু দোয়া করো, আল্লাহ একটু দয়া করো। এই বলে ওই মেয়েটার মুখ থেকে আওয়াজ বের হয়। কিন্তু যেই মেয়েটা, যেই নারীগুলি হলো বেহায়া বেপরদা, পশ্চিম কারে বলে, পূর্ব কারে বলে, ও ভাইজান বন্ধুরে, এমনি করে যারা আল্লাহওয়ালি মহিলা নয়, যারা তসলিমার পায়ে পা মিলিয়ে আছে, যারা বাজারে ঘাটে রাস্তায় অরঙ্গ করে চলে, ওই মহিলাগুলির প্রসব যন্ত্রণার সময় আল্লাহ শব্দ বের হবে না। ইয়া রব্বুল আলামিন দয়া করো, এমনও শব্দ বের হবে না। ওদের যখন প্রসব যন্ত্রণা আসে, ওদের আওয়াজটা কেমন হয়? ওদের আওয়াজটা যেমন এখানে বিকট, ওদের আওয়াজটাও হবে ওই জাহান্নামের ভিতরে বিকট। এইদিকে এক জায়গায় পড়ছুনু, কি জায়গাখানটার নাম করছে, কুমারগঞ্জের ওইদিকে। তো একদিন কুণ্ডে থেকে জালসা শুনে চলে আসছি। তো জালসা শুনে আস্তে আস্তে ওস্তাইরা আমাকে সাইকেলে করে লেগেছে। তো জালসা শুনে আস্তে আস্তে খুবই একটা মেয়ে লোক চিল্লেছে, হ্যাঁ ভাই কী হয়েছে, ভাই কী হয়েছে, তোমার চাকরা বিলা দাও। হ্যাঁ, বলছে যে কী হবে তুই বুঝতে পারিস না, খাবা কোনো লক্ষ্য করে থাক, মানুষ শুনলে কী হবে, খালি এরকম করছে। এটা হলো ওই মহিলার আওয়াজ। কোন মহিলার আওয়াজ? যারা আল্লাহ চেনে না, যারা পশ্চিম বোঝে না, যারা কোনোদিন সঠিক টাইম মতো সিজদা দেয় না, ওই মহিলাদের আওয়াজ হলো এটা। ঠিক জাহান্নামের ভিতরে এমনই বিকট ওই মহিলাদের আওয়াজ হচ্ছে। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জিবরাইলকে প্রশ্ন করে বলেন, ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল, এই যে মহিলাগুলির আওয়াজ, এই মহিলাগুলির কি এমন, এরা কি এমন অন্যায় করেছে, এদের কি এমন শাস্তি দেওয়া হচ্ছে, এদের আওয়াজ কেন, তাদের কি এমন জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে? রসুল ভাইজান জিবরাইল উত্তর দিয়ে বললেন, নবী গো, এই মহিলাগুলি ওই মহিলা, এই মেয়েগুলি ওই মেয়ে, এই নারীগুলি ওই নারী, যারা আল্লাহর জমিনে বেহায়া বেপরদা হয়ে চলেছে, যারা নিজের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করে নাই, যারা দেওর ভাসুর মানে নাই, যারা পর পুরুষ বলে কোনো লজ্জাবোধ করে নাই, ওই রাস্তা দিয়ে রঙ্গ করে হেঁটে গেছে, আর রহিমের মিজাজটা খারাপ হয়েছে, এমনি ভাবে রাস্তায় চলেছে যেন বয়স্ক থেকে নিয়ে তরুণ পর্যন্ত তার দিকে বারবার ফিরে তাকিয়েছে। সহ্য না করতে পেরে কিছু বদমাস ছেলে বলেছে, চলে গেল বে, চলে গেল। বলে কি গেল? বলে গেল। এই মেয়েগুলি, কোন মেয়েগুলি? এই মেয়েগুলি
যারা রঙ্গ করে বেহায়া বেপরদা হয়ে আব্দুর রহমান যখন তার বউ নিয়ে হরিশ্চন্দ্রপুর যায়, আমার বুকটা ফাইটা যায়, আমার মনটা ফাইটা যায়। আব্দুর রহমান এমনই কিভাবে তার বউ নিয়ে যায় যে আমার ফাইটা যায়। বন্ধুরে, এখানে আরো স্পষ্ট কথা রয়েছে, আরো খুলে কথা বলা হয়েছে। ওই যে মেয়েটা আমার মেয়ে, আপনার মেয়ে কেন, আমার ঘরেও যুবতী মেয়ে আছে, আপনার ঘরেও যুবতী মেয়ে আছে, আমার ঘরেও যুবতী বোন আছে, আপনার ঘরেও যুবতী বোন আছে। আপনার বোনগুলি যেন আমারই বোন, আপনার মেয়েগুলি যেন আমারই মেয়ে। রে আমার আব্বা জান মায়েরা, রে আমার ভাই এবং বোনেরা, তোমরাই জানো বড় মূল্যবান জাতি। রে আমার মায়েরা, মহান আল্লাহ তোমাদের নারী জাতি হিসাবে তৈরি করেছে, আর তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত করেছে। মা গো, আমি জানো তোমাদেরই ভাই, তোমরা জানো আমারই বোন। রাস্তা পথে ঘাটে বাজারে এখানে ওখানে যেখানেই যাবে মায়ের ইজ্জত নিয়ে যাবে, মায়ের সম্মান নিয়ে যাবে। আমার আল্লাহ তোমার ইহকাল পরকাল কল্যাণ করবে, এটা আমি মনিরুদ্দিন আমার কলম দিয়ে লিখে দিলাম। ভাই গো, ওই জাহান্নামী মেয়েগুলিকে দেখা যায়, ওই যে যারা রূপচর্চা মেকআপ করে রাস্তায় বেহায়া হয়ে চলেছিল, ওই মেয়েগুলিকে জাহান্নামের ভিতরে যে দেখা যায়, জাহান্নামের কাছাকাছি যে দেখা যায়, ওই মেয়েগুলির গর্ভের ভিতরে, ওই বেহায়া নারীগুলির পেটের ভিতরে যেমন বাথরুমের ট্যাঙ্কির ভিতরে পোকাগুলি কিলবিল 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 করে, এত হাজার হাজার লক্ষ লক্ষ পোকা, সেই পোকাগুলি যেমন গুণে শেষ করা যাবে না, ওই বেহায়া নারীগুলির পেটের ভিতরে এতগুলি বাচ্চা তার কিলবিল 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 করে, সেই বাচ্চাগুলি যেন গুণে শেষ করা যাবে না। একটু বিশেষ ঘটনা, এই মহিলা প্যান্ডেলে একটি ছোট বাচ্চা কাঁদছে, একজন নিয়ে আসে দক্ষিণ সাইডে, কারো যদি হারিয়ে থাকে ওখানে যে একটা বাচ্চাটা কাঁদছে। ভাইজান বন্ধুরা, আমার আম্মাজান পরদা নাসিন বোনেরা, ওই গর্ভবতী নারীগুলির পেটের ভিতরে যেন পায়খানার ট্যাঙ্কির পোকার মতো তাদের পেটের ভিতরে বাচ্চা কিলবিল কিলবিল করে। এতগুলি কেন বাচ্চা দেখা যায়, এতগুলি কেন বাচ্চা দেখা যায়? ভাইজান, ওই মেয়েটি 12 বছর যুবতী, 12 বছর বয়সে পূর্ণ যুবতী হওয়ার পরে তার 32 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিল, 40 বছর পর্যন্ত বয়স বেঁচে ছিল। দিকে দিয়ে কাবা রক্ষা করেছে। এই খোপাকাঠি, এই ইসলামপুর খোপাকাঠির হেফজুল কোরআন আল্লাহ টিকাবে, জোরে বলি ইনশাআল্লাহ। আমি যখন হরিশ্চন্দ্রপুরে এতিমখানা খুললাম, বলছে কয়দিন চলবে? কিছুদিন পরেই বন্ধ হয়ে যাবে। একে তো সব দেখার লেগে নিয়ে গেছে, এর মার্কেট কয়দিন হবে? 2 থেকে 3 বছর। এক যুগ পার করে দ্বিতীয় যুগে চলছি, বলি আলহামদুলিল্লাহ। 12 বছরে এক যুগ, মালের গাড়ি রানিং চলছে 14 বছর প্লাস। একটুকার ডাউনে যায়নি, আল্লাহর দয়ায় আপনাদের দোয়ায় মার্কেট হাই লেভেলে উপরে আছে। এবার মালের রেট বাড়িয়েছি রাজ্যের বাইরে 51,000, তবুও ডেট দিতে পারি না, জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা আমার আল্লাহর দান, জোরে বলি আলহামদুলিল্লাহ। ওরাও বলে লকডাউনে বেকার, আমি বললাম লকডাউন হয়ে তেলের দাম, পেট্রোলে হয়েছে ডিজেলের দাম। বিমানে আগে পাশাপাশি এক সাইডে 3টে সিটেই প্যাসেঞ্জার নিত, এখন মিডিলে 2টো করে সিট বাদ দিয়ে প্যাসেঞ্জার। বিমানের ভাড়া ডবল হয়েছে, সেহেতু আমার মালও লাগবে ডবল। তবে লকডাউনে আপনারাও মরেছেন, লকডাউনে আমিও মরেছি, কেউ ভালো নয়। ভাইজান, আল্লাহর রসুলের মাদ্রাসা আল্লাহ চালাবে। এই টাকা দেওয়া দেখে আপনারা সুরসুর করে উঠবেন না, প্লিজ রিকোয়েস্ট করে বলছি।
আমি আজকে আপনাদের কাছে টাকা চাইবো না, যদি আপনাদের মনে হয় স্বেচ্ছায় দিবেন, না হলে দিবেন না। এই মাওলানাকে আমি বলেছি, টাকা আমাকে দিয়েছে, আমি চুপ করে থুয়ে দিয়েছি, আমি ওনার কথায় গুরুত্ব দিইনি। কিন্তু আপনারা দেওয়া দেখি উঠাউঠি চালু করেছেন। একটু ধৈর্য ধরুন, কথাটা শুনেলেন। এই জাহান্নামীরা তাদের আওয়াজ সহ্য না করতে পেরে, ওই যে ভাই দলের মধ্যে মাছ ধরে ওখানটাকে কি কয় যে